আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে এরই মাঝে যোগ দিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। তারা ইরানকে সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমারা। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের একটি স্থাপনা ইরানের হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই আপনাদের জানাবো, ইরান ইসরায়েল সংঘাতে প্রথমবার ক্লাস্টার বোমা ব্যবহার করল ইরান। দখলদার ইসরায়েলের অবস্থা ব্যাপক হারে খারাপ হয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতে এই প্রথমবারের মতো প্রাণঘাতী অস্ত্র ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের অভিযোগ, ইরান যেসব প্রাণঘাতী বোমা ব্যবহার করছে তা বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে ইরানের হামলা ইসরায়েলের মুকুট রত্নে আঘাতের শামিল। ইহুদিবাদী ইসরায়েলের এই গবেষণা প্রতিষ্ঠান থেকেই নতুন নতুন অস্ত্র তৈরি করতে এখান থেকেই বিভিন্ন দেশে আক্রমণ পরিচালিত করা হতো। এই গবেষণা প্রতিষ্ঠানই গুড়িয়ে দিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি রোধ করার জন্য বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এখন এই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে, ইহুদিবাদী ইসরায়েল এবার চরম বিপদে পড়তে চলেছে। এদিকে খাদ্যের আশায় জড়ো হয়ে ফিরলেন লাশ হয়ে। গাজায় একদিনে নতুন করে 92 জন নিহত। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত 24 ঘন্টায় অন্তত 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন খাদ্যের জন্য সহায়তার লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ। তাদের উপর, নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী ব্যাপক হারে হামলা চালিয়ে নতুন করে 92 জন মানুষকে হত্যা করেছে। এদিকে ইরানের হাসপাতালে বোমা হামলা হলেও ইহুদিবাদীরা শুধু ইসরায়েলের হামলাটাই শিরোনাম করছে। সাম্প্রতিক ইরানের কেরমানশাহ এবং ইসরায়েলের বীরসেবা দুটি হাসপাতালেই চালানো হয়েছে বোমা হামলা, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে শুধু একটি ঘটনাই জায়গা করে নেয় প্রথম সারির শিরোনামে। খবর বিবিসি বাংলার। সেখানে দেখানো হয়েছে ইহুদিবাদীরা তারা দেখাচ্ছে যে তাদের হাসপাতালে হামলা করে ইরান নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু ইহুদিবাদীরা আগে ইরানের হাসপাতালে হামলা করেছে সে বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।